বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 25/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা থাকে, আপনার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রদের, অবিবাহিত কোয়ালিফাইড পাত্র পেয়েছি। আপনাদের যদি এরকম কেউ থাকে, মানে আনম্যারিড মেয়ে যাদের বিয়ের চিন্তা ভাবনা করছেন, একটু দেখেন যদি আপনাদের সাথে মিলে এরকম ছেলে চান। ছেলের মিস্টার চৌধুরী, ছেলের বয়স হচ্ছে 28, 5 ফিট 9 লম্বা। সে আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে, আবার আমেরিকা সিটিজেন, কিন্তু উত্তরাতে সেটেল। ছেলের হচ্ছে নিজস্ব বিজনেস আছে। ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজির উপরে সে ফ্লোরিডা থেকে করছে। ও এখন দেশে বিজনেসে আছে। ওরা খুব হ্যান্ডসাম ছেলে এবং ওদের এস্টাবলিশ পরিবারে এস্টাবলিশ ছেলে। যদি এরকম কোনো মেয়ে থাকে যে এই বায়োটার সাথে যায়, আপনারা অবশ্যই আপনাদের যোগাযোগ করবেন। আর ইমার্জেন্সি বেশ কিছু ছেলে আমাদের কাছে, যেমন কালকে বললে কালকে ওরা দেখবে, এই টাইপের। এই ছেলের হচ্ছে ডেট অফ বার্থ 93, ওর নাম হচ্ছে মিস্টার হোসেন। ডেট অফ বার্থ 93, হাইট হচ্ছে 5 ফিট 3, না সরি 6 ফিট 3। ছেলে হচ্ছে ব্যাংকে আছে। সে ব্রাক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স MBA করছে। অনেক ভালো ফ্যামিলি, দুইটাই ভাই। ওদের এক কাজিনকে বিয়ে দিচ্ছি, সেভাবে তারা আসছে। তো ভালো ছেলে, উজ্জ্বল শ্যামলার মধ্যে এরকম যদি কেউ চান, আপনার ফ্রাইডে তো ওরা প্রোগ্রাম করতে চাচ্ছে। ওরা ভালো একটা মেয়ে হলেই চলবে। আরেকটা বোন, তার ফ্রেন্ডের কাজ হলো, এখন তার নিজের ছেলের জন্য আসছে। ওর ছেলের ডেট অফ বার্থ 95, 6 ফিট লম্বা, স্লিম হ্যান্ডসাম ছেলে, মানে ওই যে প্রতিষ্ঠিত ছেলে। ঢাকায় বাড়িটাই আছে, ঢাকায় নিজস্ব ফ্ল্যাট আছে। ছেলে হচ্ছে আপনার এখন সে একটা কোম্পানিতে আছে। লেখাপড়া ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিই। SSC LLB ব্রাক ইউনিভার্সিটি, LLM সাউথ ইউনিভার্সিটি, এবং সে এখন লয়ার টেক্সে। বাবা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আর মাদার হচ্ছে গভর্নমেন্ট অফিসার, ভালো। আর ঢাকাতেই সেটেল, নিজস্ব সেটেলমেন্ট আছে। দুই ভাই, এক ভাই আমেরিকা থাকে। এর আম্মাও বলছে যে ভালো একটা যদি চাকরিজীবী হয় তাহলে ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি ভালো কোনো মেয়ে হয় আপনি আমাদেরকে শুক্রবারে দেখান। আরেকটা ভাই, তার ছেলের ডেট অফ বার্থ 95, 6 ফিট লম্বা। সে হচ্ছে বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছে, এখন সে সরকারি চাকরি করে। উজ্জ্বল শ্যামলার মধ্যে লম্বা টম্বা হ্যান্ডসাম, এবং তারা একটু ধার্মিক মেয়ে চাচ্ছে। হিজাবে তাদের প্রাথমিক চয়েসটা হচ্ছে হিজাব। হ্যাঁ, এই আরেকটা ছেলে, হ্যাঁ এই ছেলেটা একটু কথা বলি, কারণ এগুলি সব রানিং। এবং এই যে ভালো ভালো ছেলের ডিসপ্লে করলাম না, হয়তো একটা না একটা হয়ে যাবে, খুব দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ। এই ছেলের ডেট অফ বার্থ 97, ওর নাম হচ্ছে মিস্টার ইসলাম, 97। আর ওর হাইট হচ্ছে 5 ফিট 6। ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার। ও একটা ভালো একটা ঢাকায় বাড়িটাই আছে, এস্টাবলিশ ছেলে। ও একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে। ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। আরেকটা ছেলে আসছে, বিজনেসম্যান। ওর হচ্ছে সুবাস্ত নজর ভ্যালিতে ওর 4-5টা দোকান আছে, চায়নার সাথে ওদের বিজনেস। ছেলে হচ্ছে মিস্টার অনিক। ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট। ছেলে তো অনেক সুন্দর। ও চাহিদা একটা সুন্দর একটা মেয়ে, অর্থবিত্তর প্রয়োজন নাই, কিন্তু সুন্দর দেখলেই পছন্দ হবে এরকম। দেখি আল্লাহ কি করে। এছাড়াও আমাদের কাছে আসছে আপনার একটা বিজনেসম্যান ছেলে, বেটার। এটা হচ্ছে আপনার সে 91-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, এ লেভেল করা BBA, এবং নর্থসাউথ থেকে মাস্টার্স করছে। এখন তার
নিজস্ব গার্মেন্টস আছে, নিজে অনেক এস্টাবলিশ, বসুন্ধরা বাড়ি যারাতে সেটেল, ওরা ছেলেও দেখতে হ্যান্ডসাম আছে। আরেকটা ছেলেও বসুন্ধরাতে বাসা, ও ইঞ্জিনিয়ার, ওর বয়স হচ্ছে 38, হাইট হচ্ছে 5 ফিট 8। ও হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলে, ওকে, আমি সুমন আছে, সুমন আছে, আমি কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, উনি আছে অফিসে, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হুম। তো এই তাছাড়াও আছে বেশ কিছু ছেলে আসবে বিসিএস, ও বিসিএস ছেলে খুঁজতেছেন না আপনারা? বিসিএস বিসিএস করে তো সবাই মনে, একটা ছেলে পাইছি 18তম বিসিএস, উনি এখন অনেক বড় অফিসার। উনি ওই ফ্যামিলি, বোন টোন বিয়ে শাদী দিচ্ছে, এখন সে মনে হচ্ছে তার বিয়ে করতে হবে। আমি একটা কথা বলি, ছেলে অনেক সময় ছেলেরা না করে কি, হয়তো ছোট বোনদের ভাইদের প্রতিষ্ঠিত করতে, তারপরে তারা অনেক শ্রম দেয়, কিন্তু বিয়ের সময় বিয়ে না করলে অনেক সমস্যা। বিয়েটা এমন একটা ব্যাপার, বিয়ের মাধ্যমে আপনার প্রজন্ম তৈরি হবে। তো ওই প্রজন্ম তৈরি হওয়ার মতো বয়সটাই আপনারা সবচেয়ে ডিসিশন নেবেন ভালো বিয়ে শাদী করার। কারণ আপনি অনেক কিছুর মালিক, অনেক কিছু বড়, অনেক কিছু হয়ে গেলেন, দেশের রাজা হয়ে গেলেন, কিন্তু আপনার বংশধর নাই আপনার। তাহলে এটা এই প্রজন্মের পরে প্রজন্ম যে দোয়া পাবে, এই দোয়াগুলি কিভাবে পাবে? তো অবশ্যই ছেলে হোক মেয়ে হোক বিবাহযোগ্য যারা, তারা অবশ্যই বিয়ে শাদী করে সন্তানাদি নিয়ে নেবেন। এখন কিন্তু আসলে অনেক সমস্যা, অনেকেরই দেখি বাচ্চা হয় না, অনেক প্রবলেম, অনেক কিছু। তো এগুলি একটু আপনারা দেখবেন। আপনার ডিগ্রি যত নেন, আপনি যখন পারিবারিকভাবে আপনি প্রতিষ্ঠিত না হবেন, আপনার এই পরিচয় আপনার সব কিছু বিলীন হয়ে যাবে। আমাকে অনেক ছেলের মারা বলে যে আপা আমার ছেলে এই সেই, কিন্তু আচ্ছা লাস্ট কী কয়, যে লাস্ট তো তার তো ডিভোর্স। এই যে এইটাই, তাহলে তো এটা কোনো সফলতা না। আপনি লেখাপড়া করে একটা পজিশনে গেছেন, আপনার বিয়ে হয়েছে, আপনি সন্তানাদি নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে ভালো আছেন, এটা হচ্ছে পরিবার। তো সবাইকে এগুলি মনে রাখতে হবে। অনেকে বেশি, আর অনেকে কল্পনার মধ্যে থাকেন, কল্পনার মধ্যে থাকবেন না, বাস্তব যেটা মানে এই যে দেখতেছেন সামনে, এটাই বাস্তব মনে করবেন। ওই কল্পনা করবেন আপনি ওই ওই নায়িকা ওই নায়কের মতো, তারপরে আপনি কাউকেই পছন্দ করবেন না, যাক না আমার সময় আছে না। সময়ের কাজ সবসময় সময় করে ফেলবেন, একটা সেকেন্ডের ভরসা নাই। ভালো কাজ করে যাবেন। দেখা যায় যে আমরা মনের ভিতরে হিংসা অহংকার রেখে আমরা অনেক কিছু ধ্বংস করি, কিন্তু এটা কেউ ভাবে না। এই যে একটা সেকেন্ডের ভরসা নাই। সবাই এসে বলে আপা, আমাকে যখন এগুলি বলে আমি হাসি। অনেকে মনে করে যে হয়তো যে আপনি কিছু নিজের জন্য জমান। আমি কি শোনেন, যত জায়গায় দেখি এই যে বড় বড় লোকের বাসায় যায়, হাহাকার সব, কোটি কোটি টাকা বিজনেস, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে আছে, হয় তাদের বড় কোনো অসুখের উপরে দিয়া চলে যায়। কত মানে আমি তো দেখতেছি, আর মানসিকভাবে অনেকে অসুস্থ থাকে, এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখবেন। অনেক ছেলে মেয়ে আপনারা বিয়ে করবেন, কিছু কিছু মেয়েদের আছে সিজোফেনিয়া রোগী, কিছু কিছু মেয়েদের আছে সূচিবায়ু, কিছু কিছু ছেলেদের আছে সন্দেহপ্রবণ, কিছু কিছু ছেলেরা আছে বাহির গোয়িং। এগুলিও আপনাদের যাচাই বাছাই করতে হবে। এবং আমি তো প্রত্যেকটা মানুষকে আমি এমনভাবে সেবাটা দিই, আমি যেটা ভালো আমি আপনাদেরকে সেটাই বলবো, কখনো ভুল বুঝবেন না। তবে হ্যাঁ, একটা পরিবার যখন দুইজনে আপনারা অ্যাডজাস্ট হতে একটু সময় দিবেন, করে কি, হ্যাঁ আপা অনেক গর্জেস, ছেলেটার একটু আনফিট বা মেয়েটা একটু সমস্যাগ্রস্ত, একদিনই আপনারা আবার ডিসিশন নিয়ে নেন যে ডিভোর্স দিয়ে দিই না। এটা একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য আপনারা পদে পদে আপনারা চেষ্টা করবেন। একটা মানুষ দুই পরিবার থেকে আপনাদের যাবে, দুই পরিবারের একটু সময় লাগবে দুজনের আন্তরিকতা হতে, এই সময়টা দেবেন। রমজান মাস সকলের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা, আপনারাও দোয়া করবেন। আজকে হঠাৎ নামাজে বসে বলতেছি, আল্লাহ আমার অনেক পড়ার পড়তেছে আমার আল্লাহর ঘর, আমার মক্কা মদিনা দেওয়ার জন্য। যে কেউ তো আমার দুঃখ বুঝবে না। আমি তো বলি যে আমার কোনো রকমভাবে 1.5 লাখ টাকা জমলেই আমি আমার আল্লাহর ঘরে চলে যাব। আমার হঠাৎ করে মনে হয়েছে যে আরে কত মানুষ কতভাবে কতভাবে কত কিছু, আমি আমার মেধা পরিশ্রম করে আমি যেতে চাই। আমার পরিশ্রম, আমার মেধা, আমি সব কিছু আমার এই
আল্লাহর কাজে আমি ব্যয় করতে চাই, আমি আল্লাহর কাছে ব্যয় করতে চাই। আল্লাহ যাতে দোয়া কবুল করে, আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে আমি ইনশাল্লাহ যেতে পারবো। তো আমার একটা অনুরোধ, আপনারা যখন যেটা কমিটমেন্ট করবেন, কখনো মানুষের সাথে কমিটমেন্ট নষ্ট করবেন না। আর আমি তো সবসময় কমিটমেন্টকে বিশ্বাস করি। আপনারা হয়তো জানেন না, যারা এখনো মিলতেছে না, আমি যে কত 4টা 5টা পত্রিকায় আমার বিজ্ঞাপন যায়, সারাদিন বিজ্ঞাপনের উপরে, সারাদিন বিভিন্ন জায়গায় মানুষ, একটা এখনকার মানুষকে আপনি সময় কি টাকা দিয়ে কিনা যায় না। এক একটা মানুষ কালেকশন করতে, এক একটা মানুষকে আমার এইভাবে ছড়িয়ে দিতে, এত বিভিন্ন জায়গায় আমার যে স্টাফরা বিভিন্ন জায়গায় যায়, তাদেরকে তো আপনি এই যে ভিডিও করতেছি, আপনি যদি আমার অর্থ না থাকতো, এমবি না থাকতো, আপনি তো তখনই আমাকে খুঁজে পেতেন না, আমিও আপনাকে খুঁজে পেতাম না। সব কিছুর পিছনেই কিন্তু লেনদেন। লেনদেন ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না। আল্লাহর পরেই টাকা। টাকা থাকলে, আজকে টাকা থাকলে আবার যখন মন চাইছে আমি তখনই চলে যেতাম আমার আল্লাহর ঘর মক্কা মদিনা দেখতে। তাই আল্লাহর কাছে, আপনাদের কাছে আমি দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে সুস্থ থেকে, ভালো থেকে আল্লাহ যাতে মানুষের কল্যাণ করা তৌফিক দান করেন। এবং আমি সবসময় চেষ্টা করি সততা নিয়ে চলতে, নামাজ রোজা ইবাদত বন্দিগি করে আমি এগিয়ে যেতে চাই। আমায় কখনোই যে মনে হয় না যে আরেকজনের ক্ষতি করে আমি নিজে ভালো থাকবো, এগুলির মধ্যে কোনো শান্তি নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।